স্বামী সন্তান রেখে পরকীয়া, বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইন, ভাড়া বাড়ি থেকে মিলল তরুণীর পচা গলা দেহ। হাড় হিম করা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরে। 6 মাস ধরে একই বাড়িতে ভাড়া নিয়ে একটি ঘরে বিশেষ বন্ধুর সঙ্গে থাকতেন তরুণী। তাদের মধ্যে কোনো সমস্যা ছিল কিনা তা টেরই পাননি প্রতিবেশী তথা অন্য ঘরে থাকা ভাড়াটিয়ারা। কিন্তু শুক্রবার সকালে মর্মান্তিক দৃশ্য দেখে আতঙ্কিত তারা। বহরমপুরের ভাড়া বাড়ি থেকে তরুণীর পচা গলা দেহ উদ্ধার। গ্রেফতার করা হয়েছে তরুণীর বয়ফ্রেন্ডকে। বহরমপুরের চুয়াপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে ভাড়া বাড়ির 3 তলা থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। ওই ভাড়া বাড়িতে তরুণী তার বয়ফ্রেন্ডকে নিয়ে দীর্ঘদিন ধরে থাকতেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ওই তরুণীকে খুন করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের উপর ভিত্তি করে তরুণীর বয়ফ্রেন্ডকে গ্রেফতার করেছে পুলিশ। এখন যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্ত প্রেমিকের বাড়ি লালগোলায়, যুবতীর বাড়ি বেলডাঙায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত ওই তরুণীর এর আগে একাধিকবার নানা অসামাজিক কাজকর্মের জন্য গ্রেফতার হয়েছিল। স্বামী সন্তান রেখে নার্সিংহোমে কাজের নামে পরকীয়া বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ ইন করত ওই তরুণী, এমনটাই জানা যাচ্ছে। জানতে পারলাম যে আমার কাকার মেয়ে আফরিন তাবাসসুম মারা গিয়েছে, কিন্তু ঘটনাটা আমরা প্রথমে শুনতে পাইনি। পাড়া প্রতিবেশী লোকজন এসে আমাদের বাড়িতে বলছে যে এরকম আপনার মেয়ে মারা গিয়েছে। জাস্ট এইটুকু। তো আপনারা কি চাইছেন এখন? আমরা তো কিছুই চাইছি না স্যার, যা করবে পুলিশ। ও কি বেলডাঙ্গা ছেড়ে বহরমপুরে এসে থাকতো? হ্যাঁ, বেলডাঙা থেকে বহরমপুরে এসে আপনার রিসেন্ট ভাড়া নিয়েছিল। বিবাহিতা মেয়ে? হ্যাঁ, বিবাহিতা। কি এখানে কি কাজ করতো? ও তো বলেছিল যে একটা নার্সিংহোম কাজ করার জন্য বলেছিল বাড়িতে, এখন সঠিক জানা নেই। আপনাদের কিছু সন্দেহ হচ্ছে যে মেয়েটাকে মেরে দিতে পারে? না, এইসব বিষয়ে আমার কি জানা শুনলেন? নেই। পুলিশের কাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে নাকি? না, আমি দেখিনি স্যার না, বডি। শুনলেন কি? পুলিশ কি বললো? পুলিশ আমাদেরকে এখনো পর্যন্ত কিছু বলেনি। তাহলে আপনাদের সন্দেহ হচ্ছে কিছু মৃত্যু নিয়ে? সেটাও বলতে পারবো না স্যার, এবার কিভাবে কি হয়েছে। কেন আছে? কাজের সূত্রে এসেছে। আপনার কে হচ্ছে? আমার কাকার মেয়ে। এই যে দীর্ঘদিন থেকে স্বামী বাচ্চা সবাইকে ছেড়ে সাথে থাকতো, দীর্ঘদিন নেই, আপনার কতদিন? মোটামুটি মাস 6 মতো। কি কারণে এসেছিল কিছু বলেছিল বাড়িতে? না, কোনো কিছু ঝামেলা টামেলা কিছু নেই। আপনাদের কিছু সন্দেহ ছিল, হচ্ছে? বাড়িতে সম্পর্ক সব ছিল। স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল? হ্যাঁ, স্বামীর সাথে এই আপনার কিছুদিন থেকে যোগাযোগটা নেই। আপনাদের কিছু সন্দেহ হচ্ছে ব্যাপার যে মেয়েটা একটু মেরে দিতে পারে বা কিছু? না, আর এই বিষয়ে আমার আর কিছু জানা নেই, আর আমি কিছু বলতে পারবো না। বয়স কত? কি দেখলেন? সেটাই বলুন, কি শুনলেন, কি দেখলেন সেটাই বলুন, আর কি বলুন। এই তো বলেছে গলায় দড়িতে মারা গেছে। এই শুনলাম, আবার কিছু দেখি না, এখনই স্যার ডাকলো, দেখে আসলাম। কি নাম নিয়ে? ওখানে নিশানি সরকার ডাক্তারের নাম আছে, তারপর ওখান থেকে এখানে এলো কিভাবে? এখানে ওটা জানতাম না, বহরমপুরে থাকতো। না, হ্যাঁ, এলো কিভাবে? কারোর সঙ্গে বিয়ে হয়েছিল? সেটাও বলতে পারবো না। না, একজনকে অ্যারেস্ট করেছে, ঠিক আছে। আরেস্ট করেছে তাহলে সেই হইতে পারে, এবার আমরা তো চোখে দেখিনি, তাকে চিনিও নি। আপনাদের সঙ্গে পারিবারিক কোনো সমস্যা ছিল? না না, ওরকম ঝামেলা ছিল না। স্বামীর সঙ্গে গন্ডগোল ছিল শুনছিলাম। এবার আমরা কি করে বলবো, বাড়ির পাড়া লোক আমরা। বহরমপুর থেকে রঙ্গিলা খাতুনের রিপোর্ট, চেতনা নিউজ।